আসসালামু আলাইকুম। একটা নিউ কম্পোজিশন নিয়ে নিই এখান থেকে, দেন নাম দিয়ে দেই এক্সপ্রেশন। হ্যাঁ, এরকম থাকবে সেটিংসটা, এইচডি সেটিং আর কি। দেন ডিউরেশন 10 সেকেন্ড থাক, ওকে দিয়ে দিই। এখন আমি এখান থেকে একটা ক্লিপস টুল নেই, দেন ছোট একটা স্ট্রোক লাগবে, স্ট্রোক বন্ধ করে দিব, ফিলটা অন করে দিব। হ্যাঁ, ফিলটা অন করে দিব। এখন আমি এখান থেকে ট্রান্সফর্মে যাব, দেন একটা পজিশন দিয়ে দেবো। এখান থেকে এই পর্যন্ত ও সিলেকশন টুল সিলেক্ট করবো, দেন এখান থেকে আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। জাস্ট শিফট ধরে নিব, সোজা সোজা করে দিলাম। এটা আমার এরকম যাচ্ছে, এরকম। আমি চাচ্ছি এটা এই পজিশনটা ও পুরো লুপ জুড়ে যাবে আসবে যাবে আসবে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি আবার এখানে যে আমি এটাকে আবার এই কি ফ্রেমটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, গেল আসলো। হ্যাঁ, এরকমটা আচ্ছা এরকম হলো। তো আমি এখান থেকে যদি অল্ট ধরে পজিশন আবার ক্লিক করি, একটা এক্সপ্রেশন দেখা যাবে এখানে। এক্সপ্রেশন এইখানে যদি আমি এটা দেই, এটা এখান থেকে লুপ আউট করে দেই, লুপ আউট। হ্যাঁ, এখানে এটা করে দেই, এন্টার করি। এখন যদি আমি দেখি, আমি কিন্তু কোনো ভ্যালু দেই নেই। এটা আমার এই মানে এই লেয়ারটা যতক্ষণ যতটুকু সময় থাকবে, 10 সেকেন্ড, 10 সেকেন্ডও এরকম চলতে থাকবে। যদি আমরা টেক্সট নেই এখান থেকে, এটাকে সিলেক্ট করলাম, একটু একটু বড় করে দেই লেখাটাকে। আমি টেক্সটের এখান থেকে যদি আমি পজিশন দেই, প্রপার্টি থেকে জাস্ট এটাকে স্কেল করে আমি তারপরে রেঞ্জ সিলেক্টরে যাব, দেন এখান থেকে অফসেটটা দিয়ে এখান থেকে এটা এখানে যাই, আমি এখান থেকে স্কেলটাকে 0 করব, 0 করলাম। দেন এখান থেকে পজিশনে যাব, পজিশন যেয়ে জাস্ট দেখতে হবে একটু। আচ্ছা, দেখলাম। আমি পজিশনটা জাস্ট এখান থেকে এটাকে নিচে নামাই দিই,
নিচের থেকে উপরে উঠবে থাকলো। আমি যদি এখন ব্রেন সেটের অফসেটে যে এখান থেকে 2 সেকেন্ডে 100 করে দিই, তো তোমার এইভাবে আসলো এভাবে। আমি চাচ্ছি পুরোটা এইভাবে ও আসবে, পুরো লেয়ারটাতে যাবে আসবে। আমি এটা কি করতে পারি, এটাকে আমি যদি অল্ট ধরে এখানে যদি আমি সেই র্যান্ডম স্পিডটা দিয়ে দিই, দিব না। আমি এখানে লো পাওয়ারটা দিয়ে দেখি, এন্টার করে দিই। তার মানে বুঝলাম দুইটা এক্সপ্রেশন প্রপারলি কাজ করে। আমি আসলে দেখতে চাইতেছি কোনটা, আমি এখানে দেখতে চাইতেছি অন্য একটা জিনিস। আমি দেখাচ্ছি এখান থেকে যদি আমি একটা ব্রাউজারে চলে যাই, এখান থেকে ব্রাউজারে চলে যাই, এটাতে ব্রাউজারে চলে যাই, দেন এখানে যদি আমি লিস্ট এইটা দেখি, এইটা এখানে আমি এক্সপ্রেশনের লিস্ট পেয়ে যাব। আমি এই যে এখান থেকে আমি লিস্ট গুলা পেয়ে যাব। এটা আমি দিছিলাম, এটা দেখাইছি লুকআউট পিং পং। আমি যদি এইটাকে কপি করে নিয়ে যাই, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, ও কন্টিনিউ এটা চলতে থাকবে। লুকআউট সাইকেল এটা চলতে থাকবে, লুকআউট অফসেট এটা ঘুরতে থাকবে, সাইকেল কোটেশন দিয়ে দিতে হবে। এটা যদি আমি কপি করে এখান থেকে নিয়ে যাই, সম্পূর্ণটা কপি ক্লিপবোর্ড দরকার নেই, আমি এখান থেকে ডিসলাইড করি কপি ক্লিপবোর্ড নেই। এখান থেকে যদি আমি এই যে টেক্সটটা, এই লুপ আউটটা উঠায় দিব, এখান থেকে উঠায় দিব, দেন এইখানে যদি আমি, তো এখান থেকে এই পর্যন্ত আসছে না, আমি যদি এখান থেকে অফসেটটা উঠায় দেই, ও জাস্ট ও পজিশনটা কই, পজিশন এইখানে আমি অল্ট ধরে পজিশনে ক্লিক করি, না এখান থেকে হবে না, আমি
ট্রান্সফর্মে যাই। এখন যদি আমি পজিশনে ক্লিক করি, এখান থেকে এখানে যদি আমি একটু পজিশন স্কেলে হবে, এটা এখান থেকে এই পর্যন্ত একটু পপ আপ হবে। এখন যদি আমি এটা অর্ধ স্কেলে যাই, অর্ধ স্কেলে যাই, দেন নিচে আসি, কন্ট্রোল এখান থেকে একটু দেখাই, এখন একটু দেই, ও কিন্তু নিয়ে নিছে স্কেলে। তার মানে এক্সপ্রেশন গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আফটার ইফেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যে কোনো একটা ইয়ের মধ্যে আমরা বারবার পজিশন করতে থাকি, এটা না করে কিন্তু আমরা এটাই করে দিতে পারি। আচ্ছা আমি একটা জিনিস দেখি, এখানে যদি আমি স্কেলে দিছি না, আমি যদি এখানে স্কেলে কি ফ্রেম না দিই, এখান থেকে কি ফ্রেম উঠাই দিলাম, এখন এটা পসিবল? হ্যাঁ, কোনো কি ফ্রেমই লাগবে না, জাস্ট দিয়ে এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করে দিলেই জোস। তো আজকের মতো টাটা। জানি না কতটুকু বুঝাইতে পারছি, আমি জাস্ট চেক করে দেখছিলাম, এগুলো দেখতেছিলাম। তো প্র্যাকটিসটা করবেন, যদিও অনেকটা অ্যাডভান্স ক্লাস। আমি এটার বেসিক গুলা নিয়ে আসবো, এটা প্লেলিস্ট আকারে বেসিক গুলা নিয়ে আসবো, তখন হয়তো মজা পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।